আসসালামু আলাইকুম। কেমন হয় যদি গাজর দিয়েও ডেজার্ট বানানো যায়? অনেক সুস্বাদুভাবে জাস্ট 10 মিনিটেই এই ডেজার্টটা বানানো যাবে। তো বানানোর জন্য স্কিপ না করে ভিডিওটা পুরোটাই দেখেন বানানোটা কিন্তু অনেক সহজ আর কালারটাও বেশ সুন্দর হয়। এখানে আমি ঘিও ইউজ করি নাই, বাসায় থাকা কিছু উপকরণ দিয়েই আমি এই ডেজার্টটা বানিয়েছি। তো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটা পাশে থাকবেন। তো এখন আমরা শুরু করি। আমি এখানে 3টা বড় সাইজের গাজর নিয়েছি। গাজরগুলো গ্রেট করে নিয়েছি কাটারে। তো এখন আমাদের লাগবে চিনি, তারপর লাগবে দুটো তেজপাতা, এলাচ, লবঙ্গ, প্রয়োজন মতো নারকেল আর গুঁড়ো দুধ। গুঁড়ো দুধগুলো আপনারা পানিতে মিক্স করেও রাখতে পারেন, গুলিয়ে রাখতে পারেন। তো এখন চলে যাই চুলায়, তেল দিব। তেল দিয়ে তেজপাতা, এলাচ, লবঙ্গগুলো ভালো করে ভেজে দিয়ে দিব গাজরগুলো ভালো করে ভেজে নেব। কয়েক সেকেন্ডের মতো ভেজে দিয়ে দিব গুঁড়ো দুধ দিয়ে আমরা পানি দিয়ে দিব। পানি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে রাখবো। তো খুব কম সময়ে কিন্তু আপনারা এটা করতে পারেন, আর ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে এটা করেছি আমি। তো এখন দিয়ে দিব চিনি। এ পর্যায়ে চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিব। সামান্য বলক আসতে শুরু করলে আমি দিয়ে দিব সুগন্ধি চালের গুঁড়া। আপনারা এখানে চাইলে এমনিতে আতপ চালের গুঁড়াও দিতে পারেন। তো এই পর্যায়ে দিয়ে দিলাম নারকেল দিয়ে আর একটু পানি অ্যাড করে দিলাম, যেহেতু এটা সিদ্ধ হয়ে এলে ঘন হয়ে যাবে, তার জন্য একটু নেড়ে চেড়ে দিব যাতে লেগে না যায়। তো ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ পর ঘন হয়ে আসলে আমি নামিয়ে নিব। তো এখন পরিবেশনের পালা। পরিবেশনের জন্য দেখুন কালারটাও বেশ সুন্দর হয়েছে। তো এ পর্যায়ে আমি সামান্য নারকেল দিয়েই এটি পরিবেশন করব। কালারটাও বেশ সুন্দর হয়েছে। যদি ভালো লেগে থাকে পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না কিন্তু। আরেকটা ভিডিও নিয়ে আবার দেখা হবে। কোনো রকম ফুড কালার ইউজ না করে আমি এটি করেছি।